প্রথম দেখছি তো আমরা বেরিয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সুস্থতা কামনা করে আজ নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা সবাই মিলে ঝাড়গ্রাম উৎসব মেলাতে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছ আমরা মেলাতে ঢুকে, মেলাটা চলছে কেকে স্কুলের পেছন দিকে, আর কেকে স্কুলে হচ্ছে অনুষ্ঠান চলছে। আমরা এই জন্য কেকে স্কুলের ভিতরে ঢুকে গেছি অনুষ্ঠান দেখার জন্য। ঢুকে দেখি এত লোক এসেছে। আমরা ভেবেছিলাম শীতকাল ঠান্ডার জন্য হয়তো অল্প লোক আসবে, কিন্তু গিয়ে দেখি তার উল্টোটা হয়েছে। প্রচুর লোক এসেছে মেলাতে, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণের ভিড়। এই পাশে হয়তো মেলার এই পাশে হয়তো বেশি ভিড় নেই, কিন্তু অনুষ্ঠানের ওই পাশে প্রচণ্ড ভিড়। আর জানো তো, বাজারে একবার মেলা শুরু হলে মেলা শেষেই নেই। কারণ হচ্ছে এই যে এখন ঝাড়গ্রাম উৎসব মেলাটা হচ্ছে, তারপরে সবলা মেলা হবে, তারপরে আবার হচ্ছে যুব মেলা। তো মেলার শেষ নেই, আর মেলার শেষ নেই আর কেনাকাটারও শেষ নেই। আর এই মেলাতে বেশি শীতের জিনিস এসেছে, দেখতেই পাচ্ছ চারিপাশে শুধু শীতের জিনিস। এই যে এখানে চাদর বিক্রি হচ্ছে, পাশে হচ্ছে গোপুর ড্রেস আছে, আর এপাশে মজা মানে সোয়েটার ওই সবই বেশি আছে মেলাতে। এই দোকানটা আমার খুব সুন্দর লেগেছে। দেখছো চারিপাশে শুধু টেডি টেডি, আর ছোট থেকে বড় সবারই তো টেডি পছন্দ না। আর তোমরা বিশ্বাস করবে না, এপাশে জুতা দোকানটা একটা ছোট্ট মেয়ে চালাচ্ছে। সত্যি ওই মেয়েটাকে দেখে আমরা মানে অনেক অনেক মোটিভেশন হলাম। কারণ ওইটুকু বাচ্চাটা একটা দোকান যদি চালাতে পারে, তাহলে আমরা যদি কিছু হলো তো আমরা করতে পারবো। সত্যি মনের ভিতরে একটা আলাদা শক্তি, আলাদা এনার্জি চলে এলো। এই পাশে হচ্ছে বোনুরা কেনাকাটা করবে বলে এই জন্য স্টেশনারি দোকানকে চলে এসেছে। এই মেলাটা যুব মেলার মতনই, কারণ অনেক কিছু দোকান বসেছিল আর অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল। এই মালাতে প্রচন্ড পরিমাণের পছন্দ হয়েছিল। কালেকশন গুলো খুবই ভালো ছিল, মোটামুটি বলতে গেলে খুবই ভালো। জানো তো, নাগরদোলাতে চাপার আমার অনেক ইচ্ছা আছে, কিন্তু নাগরদোলাতে চাপলে যদি মাথা ঘুরায় বা বমি হয়, এই জন্য আমি ভয়ে যাবিনি। যবার এই নাগরদোলার সামনে যাই তবার ঘুরে আসি। এখানে 10 টাকার দোকানে যে কিছু কেনাকাটা করলাম। এই যে মুখ সে কাপড়ের গার্ডারগুলো পাওয়া যায় না, ওই কাপড়ের গার্ডারগুলো জানো চুলে ইউজ করা ভালো, তো ওই জন্য 2-3টা গার্ডার কিনে নিলাম। আর এই পাশে হচ্ছে কিছু ফুল গাছ আছে, তারপরে ফল পাকড়, এগুলো মনে হয় জৈব সার দিয়ে তৈরি। তো আমি ঠিক মতন তো দেখলাম নি, লেখা ছিল ওখানে। কিন্তু এখানে গোলাপ গাছগুলো আমার খুব খুব ভালো লেগেছিল। মনে হচ্ছে এগুলো নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিই। তো এত সুন্দর না, আর ডালিয়া ফুলগুলো, জবা, সব রকমের ফুল ছিল। এই পাশে চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? যেমন প্লাস্টিকের হচ্ছে ফুলদানি। সত্যি যদি প্লাস্টিকের ফুলদানি হতো আমি নিয়ে চলে যেতাম, কি সুন্দর বাড়িতে সাজিয়ে রাখতাম। আর জানো তো, ফুলের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। আর জানি সবারই ভালো লাগে ফুল, কিন্তু আমার সত্যি প্রচন্ড পরিমাণে ফুল ভালো লাগে। এই জন্য আমি বাড়িতেও একটু গার্ডেন, ছোট্ট খাতের মধ্যে একটু গার্ডেন তৈরি করেছি। টুকটাক সময় পেলে হচ্ছে আমি গাছ লাগাই, আর গাছের প্রতি সত্যি একটা আলাদা আকর্ষণ সবারই। আর এই গাছটা এই প্রথম দেখলাম, কি অদ্ভুত গাছটা বলো তো। এই গাছটা তোমরা যদি দেখে থাকো এর আগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে দেখছো কি সুন্দর হাতের কাজ। এইসব জিনিসগুলো খেজুর পাতা আর বাবুই ঘাস দিয়ে তৈরি করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে, তাই না? অপূর্ব। আমাকে তো এইসব জিনিসগুলো খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ ওই কুলাটা খেজুর পাতা দিয়ে বানিয়েছে। এই পাশে আরেকটুকু বাজার করে নিলাম। এই পাশে দেখতেছিলাম কামড়িগুলো খুব সুন্দর ছিল, 30 টাকা করে বলতেছিল। তারপরে এই পাশে আবার হচ্ছে অনুষ্ঠান দেখতে চলে এসেছি। এ পাশে হচ্ছে নিউ একটা বাংলা সং বেরিয়েছে না, এসেছে কিশোরী কিশোরী, ওই গানটাই ড্যান্স করতেছিল। কপিরাইট দিয়ে দেবে, এই জন্য হচ্ছে মিউজিকটা অফ করে দিয়েছি। তো খুব সুন্দর ড্যান্স করতেছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বসার তো জায়গা পাইনি, প্রচন্ড পরিমাণের ভিড় ছিল, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। আর আমরা কোথায় দাঁড়িয়েছিলাম জানো? ওই যে এখানে রড একটা ছিল, রডের উপরে আমরা দাঁড়িয়ে গেছি। অনুষ্ঠান তাও দেখবো, বুঝতে পারছো? অনুষ্ঠান সত্যি খুবই ভালো লাগে দেখতে। আরও যদি বসার জায়গা পেতাম তাহলে অনেক, যতক্ষণ অনুষ্ঠান চলতো ততক্ষণ বসেই দেখতাম। তোমরাকে তো প্রথমে বললাম অনেক লোক এসেছে, কিন্তু এখন দেখো প্রচুর পরিমাণের ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ চারিপাশে লোকে লোক, আমার শুধু মাথাগুলোই দেখাচ্ছে। আর এই পাশে পুরা অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান দেখা হয়ে গেছে, কিন্তু অনুষ্ঠান চলছে, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এই জন্য হচ্ছে বেরিয়ে যাচ্ছি আমরা।
এখানে হচ্ছে চিকেন পকোড়া বুনু আর হচ্ছে অঙ্কিতা ওরা খাচ্ছে। আর আমরা চিকেন পকোড়া খাবো না, এই জন্য বাদাম ভাজা আর পপকর্ন নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে খেয়ে খেয়ে যাবো, এই জন্য যে বেরিয়ে গেছি, সবাই হচ্ছে যাচ্ছি। আমরা বেরিয়ে যেতেই ছিলাম, তারপরে অঙ্কিতা বলছে পুষ্পা মুভির হচ্ছে ড্যান্স চলছে, চলো চলো যে আমরা দেখবো। কিন্তু এসে দেখি ও মা শেষ হয়ে গেছে। তো কী করবো, আমরা আবার হচ্ছে বেরিয়ে গেছি। কিন্তু বেরিয়ে যাওয়ার পরে আরও অঙ্কিতা বলছে একটু চলো না দোকান দিয়ে, আমি কানের দেখে এসেছি, কানের তো তখন কিনবো ভাবলাম, তখন কিনা হয়নি, এই জন্য বলছি চলো এখন যাই, এখন হলো কিনে আসি। তো এই জন্য আরও মেলায় আমরা ঢুকে পড়লাম। আর এই যে কানেরগুলোর জন্য অঙ্কিতা এত দূর থেকে আবার ব্যাগ এলো মেলাতে। এখন আমরা মেলার পেছন দিক দিয়ে হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো পরে নেক্সট কোনো ব্লগে দেখা আছে, তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, হরে কৃষ্ণ।